যারা বেশি গান বাজনা শোনে, সিনেমা, নাটক, থিয়েটার এগুলো দেখে, দেখবেন তাদের অন্তর মরে যাবে। দিনের কথা তাদেরকে বলবেন, তাদেরকে শুনতে ভালো লাগবে না। ওকে যদি মসজিদে ঢুকিয়ে যদি 5 মিনিট যদি নামাজে দেরি হয়, ওর মাথা খারাপ হয়ে যাবে। কিন্তু 3 ঘন্টা ধরে একটা সিনেমা দেখবে, ওর কোনো কষ্ট লাগে না। তার মানে অন্তর মরে শেষ হয়ে গেছে। একটা খেলা দেখছে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা ধরে খেলা দেখছে, কোনো কষ্ট লাগে না। কিন্তু আল্লাহর জিকির আজকার করার জন্য তাকে 1 পয়সাও ভালো লাগে না। কি খামাখায় মসজিদে বসে আড্ডা মারা, আস্তাগফিরুল্লাহ। মানে অন্তর মরে শেষ হয়ে গেছে, শুধু জিন্দা বেঁচে আছে মানুষের ধর, এটাই। তাহলে যারা গান বাজনা, সিনেমা, নাটক, থিয়েটার দেখবে, এদের অন্তর মরে যাবে। মুসলমানদের তো আজকে মানে গান না বাজলে বিয়ে হয় না। পকেটে পকেটে গান, টুকটুকিতে যাচ্ছে গান বাজছে, মোটরসাইকেলে যাচ্ছে গান বাজছে, বাসে যাচ্ছে গান বাজছে, ফেরিওয়ালা গান বাজাচ্ছে, আইসক্রিমওয়ালা গান বাজাচ্ছে। গান ছাড়া জীবন পার হয় না। তোমার অন্তর মরবে না? তোমাকে ইসলামের কাজ করতে ভালো লাগবে নাকি? চুলকাবেই তো, গা তো চুলকাবে ইসলামের কাজ করতে। কেন? সারাদিন তো অন্যায়ের পথে সময় ব্যস্ত, আল্লাহর পথে, কোরআন সুন্নাহর পথে সময় তো আমরা দিই না। তাহলে আপনাকে ফালতু নাটক, সিনেমা, সিরিয়াল এইসব দেখা আপনাকে বন্ধ করতে হবে। তাহলে আপনার অন্তর, আর আস্তে আস্তে কোরআন শোনার চেষ্টা করতে হবে, কোরআন পড়ার চেষ্টা করতে হবে, অর্থ বোঝার চেষ্টা করতে হবে। তাহলে ইনশাআল্লাহুল আজিজ অন্তর জীবিত হবে আস্তে আস্তে। আল্লাহ আমাদেরকে সুমতি দান করে। আমরা বলি আল্লাহুম্মা আমিন।